আর এক্ষেত্রে আমি একটু জেনে নিতে চাই, এটি কি অটোমেটিক্যালি হচ্ছে, মানে আমরা অনেক সময় দেখেছি যে অ্যাসাইলাম কেসের শুনানি এগিয়ে আনার জন্য আমি নিজেই আবেদন করছি যে আমার হিয়ারিংটি যেন এগিয়ে আনা হয়, এটি কি গভর্নমেন্টের পক্ষ থেকেই করা হচ্ছে এখন? গভর্নমেন্টের পক্ষ থেকে করা হচ্ছে, যেহেতু আমরা সবাই জানি অলমোস্ট 4 মিলিয়ন কেসেস আর পেন্ডিং ইন ইমিগ্রেশন। পেন্ডিং। সো এখন অনেক ন্যাশন ওয়াইড অলমোস্ট 700 ইমিগ্রেশন জাজেস ছিল, এর মধ্যে 100 জাজেস ওয়াজ ফায়ার লাস্ট ফিউ ডেজ। তো আবার নতুন জাজ হায়ার করে, নতুন জাজ যারা হায়ার করতেছে ওদের ক্যালেন্ডার তো ওপেন, ওদের কেস নাই। তো ওদের এই আচ্ছা। কেসগুলো যখন রিঅ্যাসাইন করে ডেটটা অবভিয়াসলি অ্যাডভান্স হয়ে আসে। তো এই জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট কেন হচ্ছে এটা, অ্যাডভান্স কেন হচ্ছে, এবং খেয়াল রাখা যে তার তারিখটি এগিয়ে আনা হয়েছে কিনা। এবং আপনি বলছিলেন অনেকেই মিস করেছে তারিখ, রাইট? হ্যাঁ অনেকে যেমন হঠাৎ করে নোটিশ পায় নাই, অনেকের অ্যাড্রেস আপডেট করে নাই কোর্টের সাথে, কেসের সাথে। আপডেট যদি না থাকে ওদের নোটিশ তো পাঠালো হিয়ারিং এর বাসায়, ইউ মিস দ্য নোটিশ। এখন আপনি যদি নোটিশ না পান, ইটস ইউর ফল্ট, আপনি অ্যাড্রেস আপডেট করেন নাই। তো সুতরাং আপনি কোর্টে যান নাই, এখন অ্যাবসেন্সিয়া রিমুভাল অর্ডার দিয়ে দিল। অ্যাবসেন্সিয়া রিমুভাল অর্ডার মানে ডিপুটেশন, আপনি আসেন নাই, আপনার হিয়ারিং আসেন নাই, সো ডিপুটেশন অর্ডার। এখন আপনি জানার পরে, আপনি যদি জানতে পারেন, দেন আই ক্যান ফাইল আ মোশন টু রিওপেন, আমি পাই নাই, কিন্তু এর মধ্যে তো আপনি 30 ডেজ ওভার হয়ে গেল বা 180 ডেজ চলে গেল, আপনি পান নাই। মোশন টু রিওপেন করার একটা ফিক্সড ডেট থাকে, এই ডেটের মধ্যে করতে হবে। এখন এর মধ্যে যদি আপনি না পান, সো ইটস এ ভেরি রিস্কি। এই জন্য আমাদের যারা অ্যাসাইলাম, যাদের পেন্ডিং আছে অ্যাসাইলাম কেস, তাদের অবশ্যই এই ব্যাপারে তাদের অ্যাটর্নিদের সাথে যোগাযোগ রাখা উচিত সবসময়। এন্ড এট দ্য সেম টাইম যারা প্রসে মানে নিজেরা করেছেন, তারা আপনার সিস্টেমে গিয়ে সবসময় ডেট চেক করবেন। সবসময় আপডেট থাকা,